বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী বন্ধুগণ, আপনাদের জন্য আজকে যে বিষয়টি নিয়ে এসেছি এটা গুরুত্বপূর্ণ, মাকাসিদুশ শরিয়া। আমরা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে পড়ি। প্রশ্ন, মা হিয়া মাকাসিদুশ শরিয়া? উক্তুব আহাম্মা মাকাসিদাশ শরিয়াতা মুদঈম্মান বিল আদিল্লাতি। শরীয়তের উদ্দেশ্য কি? দলিল সহ প্রধান উদ্দেশ্যগুলো লেখো। প্রশ্নটা দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু আমাদের উত্তর যে প্রশ্ন নাম্বার যেহেতু 20, এজন্য আমাদেরকে উত্তরটা বড় করে দিতে হবে। লুগাতান, শাব্দিক অর্থ, আল মাকাসিদু জামউ মাকসাদিন ওয়া হুয়া মিনাল কসদি ওয়া মা'নাহু আন-নিয়াতু ওয়াল গায়াতু ওয়াল হাদাফু আই মা ইয়াকসিদুহুল ইনসানু মিন ইলমিহি। মাকাসিদ শব্দটি কাসদ ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ লক্ষ্য, অভিপ্রায় বা উদ্দেশ্য। ইস্তিলাহান, পারিভাষিক সংজ্ঞা, মাকাসিদুশ শরিয়াতি হিয়াল গায়াতু ওয়াল হিকামুল্লাতী রাআহা আশ-শারিউল হাকীমু ফি তাশরীইল আহকাম। আত-তাহকীকু মাসালিহুল ইবাদি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া দাফউল মাফাসিদি আনহুম। বাংলা অর্থ, শরীয়তের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা শরীয়তের বিধান প্রণয়ন করেছেন মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণ সাধন ও অনিষ্ট দূর করার জন্য। আহাম্মিয়াত মাকাসিদিশ শরিয়া, শরীয়তের প্রতিটি হুকুমের পেছনে লক্ষ্য ও হিকমত রয়েছে। 2, উদ্দেশ্য না বুঝলে শরীয়তের প্রকৃত মানে বোঝা যায় না। এটি ইসলামী আইন প্রণয়নের মূল আত্মা। আহাম্মু মাকাসিদিশ শরিয়াতি, 5টি মূল উদ্দেশ্য। হিফজুদ্দিন, ধর্মরক্ষা। দলিল, ওমাই ইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। অর্থ, যে ব্যক্তি ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম চায় তা কখনোই গৃহীত হবে না। ব্যাখ্যা, ধর্ম রক্ষার জন্য নামাজ, রোজা, হজ, জিহাদ, দাওয়া ফরজ করা হয়েছে। হিফজুন নাফসি, প্রাণ রক্ষা। দলিল, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, সূরা আন-নাম 151 নম্বর আয়াত। বাংলা, যে প্রাণ আল্লাহ হারাম করেছেন তাকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। ব্যাখ্যা, শরীয়ত প্রাণ রক্ষা, আত্মরক্ষা নিষিদ্ধ করেছে। প্রাণ রক্ষা, আত্মহত্যা নিষিদ্ধ করেছেন। খাদ্য ও চিকিৎসা বৈধ করেছেন। আচ্ছা, হিফজুল আকল। দলিল, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যাই হোক, মদ ও জুয়া শয়তানের অপকর্ম, তাই এগুলো থেকে দূরে থাকো। ব্যাখ্যা, মানুষের মস্তিষ্ক ও বুদ্ধি রক্ষার্থে মাদক, মদ ও জুয়া নিষিদ্ধ। হিফজুন নাসল, বংশ রক্ষা। দলিল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, ব্যভিচারের নিকটে যেও না। ব্যাখ্যা, বংশধারার পবিত্রতা রক্ষায় বিবাহ বৈধ ও ব্যভিচার নিষিদ্ধ। হিফজুল মাল, সম্পদ রক্ষা। দলিল, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একজন অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করবে না। ব্যাখ্যা, সম্পদ রক্ষার জন্য চুরি, প্রতারণা, সুদ নিষিদ্ধ, বৈধ বাণিজ্য উৎসাহিত। সারসংক্ষেপ, শরীয়তের মূল উদ্দেশ্য হলো মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণ। এখন এই সারসংক্ষেপ মানে হচ্ছে পরীক্ষার আগে দেখে যাওয়ার জন্য, এটা উত্তর না দিলেও চলবে।
এর লক্ষ্য বাস্তবায়িত হয় ৫টি মৌলিক বিষয় সংরক্ষণের মাধ্যমে। ধর্ম, প্রাণ, বুদ্ধি, বংশ, সম্পদ। বাংলা সংক্ষিপ্ত রূপ: শরীয়তের উদ্দেশ্য হলো বান্দার কল্যাণ, সমাজের শৃঙ্খলা ও আখিরাতের সফলতা। আচ্ছা, তো হচ্ছে ফাজিল পরীক্ষার জন্য এক নজরে সারসংক্ষেপ টেবিল। আচ্ছা, আমি টেবিল আকারে দেখাচ্ছি। উদ্দেশ্য, আরবি দলিল। ধর্ম রক্ষা, হিফজুদ্দিন। সূরা আলে ইমরানের 25 নম্বর আয়াত। প্রাণ রক্ষা, হিফজুন নাস, সূরা নামের 111 নম্বর আয়াত। তারপর বুদ্ধি রক্ষা, বংশ রক্ষা, সম্পদ রক্ষা। এগুলো সব প্রত্যেকটা দলিল আছে কি মাইদার 90 নম্বর, ইসরা মানে বনী ইসরাইলের 32 নম্বর এবং সূরা বাকারার 188 নম্বর।